হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সিদ্ধান্ত নিল, আমরা নবীকে বাজার থেকে একটা বড় মাছ কিনে এনে একবেলা খানা খাওয়ায়া দিব। আজকে আমরা নবীকে মেহমানদারি করাবো। সেই সুবাদে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে যায়। যাওয়ার পর বাজার থেকে একটা বড় মাছ কিনে বাড়িতে চলে আসলো। এবার বিবিকে ডেকে বলে, বিবি সাহেব, এই মাছটা তুমি সুন্দর করে একটু রান্না করো। আজকে আমাদের বাড়িতে রহমাতুল লিল আলামিন এসে যাবে, দাওয়াত করব, একবেলা খানা তাকে আমরা খাওয়ায়া দিব। এই কথা বলার পর আবু বকর চলে যায়। তার স্ত্রী সুন্দর করে মাছটা কুটে লবণ মরিচ দিয়ে যখন চুলার কিনারায় হাজির হয়ে যায়, চুলার মধ্যে পাত্র দিয়ে দিল, আগুন জ্বালায়া দিল, তৈল গরম হয়ে যায়। এই মুহূর্তে আবু বকরের স্ত্রী মাছটা যখন তৈলের মধ্যে ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে চুলার আগুনটা নিভে গেল। আবার একটু কষ্ট করে আগুন জ্বালায়, আবার মাছ দেয়, আবার আগুন নিভে যায়। আবার চুলা থেকে মাছ উঠায়, আগুন জ্বালায়, আবার মাছ দেয়, আবার আগুন নিভে যায়। আবু বকরের স্ত্রী এবার ডেকে বলে, স্বামী আমার, কিছুই তো বুঝলাম না, আমি এত সুন্দর করে আগুন জ্বালায়া যখন আমি মাছটা তৈলের মধ্যে ছেড়ে দেই, সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, এ বিবি, তুমি এখন আগুন জ্বালাও, আমি আমার বরকতি হাতে আমি এখন মাছটা দিয়ে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতি হাতে যখন মাছ দেয়, আগুন নিভে যায়, আবার আগুন জ্বালায়, আবার মাছটা দেয়, আবার আগুনটা নিভে যায়। আবু বকর চলে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই সাহাবী একত্রিত হইয়া একজনে আগুন জ্বালায় আর একজনে মাছ দেয়। আগুন দেওয়া, মাছ দেওয়ার সাথে সাথে আগুনটা নিভে যায়, আবার মাছটা উঠে নিয়ে আসে, আবার আগুন জ্বালায়, আবার মাছ দেয়, আগুনটা নিভে যায়। এক পর্যায়ে আবু বকর ওমর পণ্ডিত্য না করিয়া চলে গেল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চলে আসলাম, আজকে কি আশ্চর্য একটা ব্যাপার। বলে, কি হয়েছে? আমাদের একটা আশা ছিল, বাজার থেকে বড় একটা মাছ আপনাকে কিনে এনে দাওয়াত করে আপনার একবেলা খানা খাওয়াবো। মাছটা অত সুন্দর করে আমরা কিনে নিয়ে আসলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আমরা যখন মাছটা চুলার মধ্যে দেই, সাথে সাথে আগুনটা নিভে যায়। এর তাৎপর্য আমরা বুঝলাম না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাশরীফ আনলেন। এবার আবু বকরের বরকতি হাতে আগুন জ্বালায়, নবীর বরকতি হাতে যখন মাছটা দিল, আগুনটা নিভে গেল। আবার আগুন জ্বালায়, আবার মাছ দেয়, আবার আগুন নিভে যায়, আবার আগুন জ্বালায়, আবার মাছ দেয়, আবার আগুনটা নিভে যায়। এক পর্যায়ে আমার রাসূল বুঝতে পারে না, কারিশমা কুদরতের মালিক হইল রব্বে কারীম। আমার নবী এবার আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হয়ে গেল। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ডেকে জানায়, ও নবী, যেই মাছ আপনারা দুনিয়ার আগুন দিয়া জ্বালাবার চেষ্টা করেন, দুনিয়ার আগুন কেন, এই মাছকে আপনি জাহান্নামের আগুন দিয়াও জ্বালাইতে পারবেন না। এর তাৎপর্য হলো, এ নবী, এই মাছটা ছিল ওই নদীর মাঝে, নদীর মাঝখানে
এক আল্লাহর গোলাম জাহাজ দিয়ে যখন রওনা হয়ে গেল, ওই বান্দা জাহাজের কিনারায় নদীর পাশে বসে আপনার নবীর প্রতি দুরূদ পড়তেছিল। আপনার উম্মত আমার বান্দা জাহাজের মধ্যে বসে দুরূদ পড়ে আর চলতেছে। এই মাছটাও ওই বান্দার দুরূদ তার মাছের কান লাগায়া শুনতেছে। যখন বান্দা দুরূদ পড়া ছেড়ে দিছে, মাছটাও জাহাজ থেকে চলে আসলো। মাছটা আসার সাথে সাথে একটা জাল যখন পালায়া দিল, জালে মাছটা আবদ্ধ হয়ে গেল। ও নবী, এই মাছটা আপনার প্রতি দুরূদ শোনার বিনিময় এই মাছটা কিন্তু জাল এর মধ্যে আটক হয়ে গেল। জালের মধ্যে আটক হয়ে যাওয়ার পর এই মাছ আবু বকর নিজে কিনে আনছে আপনাকে খাওয়ানোর জন্য, কিন্তু এই মাছ তো তারা দুনিয়ার আগুন দিয়া জ্বালাইতে পারবে না। ও নবী, দুনিয়ার আগুন কেন, এই মাছটা তারা জাহান্নামের আগুন দিয়াও জ্বালাইতে পারবে না। এত মর্তবা দুরূদের, তাহলে যদি একটা মাখলুক মাছ কথা বলতে পারে না, সেই মাছ যদি নিজে দুরূদ শোনার বিনিময় তার জন্য যদি দুনিয়ার আগুন হারাম, জাহান্নামের আগুন হারাম, তাহলে আমরা তো হইলাম মাখলুকের শ্রেষ্ঠ মানুষ, সব জিনিসের শ্রেষ্ঠ মানুষের মধ্যে আমরা শ্রেষ্ঠ, সকলের সেরা মানুষ হইলাম আমরা। তাহলে আমরা যদি নবীর উম্মত হয়ে যাওয়ার পর আমরা যদি দুরূদ পাঠ করি, তাহলে আমাদের প্রতিও জাহান্নামের আগুন হারাম। কিন্তু আমরা তো দুরূদ পাঠ করতে পারি না। সারা জীবন শুধু কাটায়া দিলাম, জীবনটা আমাদের শেষ হয়ে গেল, বয়স 50 হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা দুরূদটা সহিহ শুদ্ধ করে শিখতে পারলাম না, সূরা ফাতিহাটা সহিহ শুদ্ধ করে শিখতে পারলাম না। এখনো পর্যন্ত আত-তাহিয়াতু দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরাটো আমরা সহিহ করে শিখতে পারলাম না। তাহলে আমরা এখন মনে করেন আল্লাহ তাআলা যে বলছেন উলাইকা কালহুম বালাদল, সবচেয়ে শ্রেষ্ঠ হলো মানুষ, আবার আল্লাহ নিজেই বলছে সবচেয়ে নিকৃষ্ট হইল মানুষ। শ্রেষ্ঠ মানুষ, নিকৃষ্ট মানুষ। কিন্তু আমরা শ্রেষ্ঠ কিভাবে? যদি আমরা রাসূলের উম্মত হিসাবে আমরা চলতে ফিরতে পারি, আমার নবী যেভাবে চলছে আপনি আমিও সেভাবে চলবো, আমার নবী যেটা নিষেধ করেছে আপনি আমি সেটা মানবো, তাহলে আপনি নবীর উম্মত দাবি করতে পারবেন। আর যদি বলেন না হুজুর, আমার জিন্দেগি আমার ব্রেন দিয়েছে আল্লাহ, আমার ইচ্ছা মতন আমি চলবো, আমার মন চায় আমি সেটাই করব, আমার মন চায় আমি সেটাই খাবো, আমার মন চায় আমি সেটাই পান করব, তাহলে এখন আপনি বুঝেন কুকুরে কি না খায়, ছাগলে কি না খায়, গরু কি না খায়, হিংস্র প্রাণী কি না খায়, তাহলে কুকুর ছাগল গরু হিংস্র প্রাণীর মতন আপনি হয়ে গেলেন। তাহলে আপনার দাম রইল কোথায়? দাম তো নিজের কাছে। নিজের দাম যদি নিজেই কমায়া দেই, তাহলে এখানে তো আমার আপনার কিছু করার থাকবে না। এই জন্য দাম আমার কাছে, আমি যেহেতু মানুষ, তো মানুষের যেই কাজ করা দরকার আমি সেই কাজ করব, আর যেটা বর্জনীয় দরকার আমি সেটা বর্জন করে দিব। মানুষের কাজ হলো গুনাহ থেকে বেঁচে থাকা আর অশ্লীল কথাবার্তা থেকে বেঁচে থাকা। এখন আমাদের মুখ দ্বারা অনবরত অশ্লীল কথা আর গুনাহে লিপ্ত আমরা থাকি, কিন্তু আমরা তো রাসূলের দুরূদ সহিহ শুদ্ধ করে পড়া দরকার। এজন্য সবচেয়ে ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সব মোটা হরফ, তো উচ্চারণটাও মোটা হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ শুদ্ধ করতে হবে। আপনি জীবনভর স্কুল মাদ্রাসা মসজিদের কাজ করতে করতে জীবন নষ্ট করে দিলেন, কিন্তু আপনার যেটা প্রয়োজন কোরআন শিখা, সে কোরআন আপনি শিখতে পারলেন না।
স্কুল কলেজ পড়ে, বাংলাদেশের পড়া সব শেষ, বাইরের রাষ্ট্রের পড়াও শেষ, অথচ ঘরের পাশে আপনার মাদ্রাসা মক্তব, এখানে গিয়ে আপনি কোরআন পড়তে পারলেন না, তা আপনার কি অবস্থা হবে?